দর্শক আমাদের এক কৃষক তিনি অনেক জ্ঞানী এবং কৃষি বিষয় নিয়ে কিন্তু পড়াশোনা করেছে। সেটা বাংলাদেশ ঝিনাইদহ থেকে তিনি কিন্তু আমাদের কাছে একটা ভিডিও পাঠিয়েছে। নিমোটিক্স যে রোগটা রয়েছে, নিমোটিক্স রোগ যাদের লাগছে তাদের কিন্তু আমাদের আজকের এই ভিডিওটি সম্পূর্ণ তাদের মনোযোগ সহকারে দেখতে হবে। নিমোটিক্স রোগ কোন ধরনের বা কেমন হয়? আর কোন রোগটা নিমোটিক্স রোগের মধ্যে পড়ে থাকে? যে গাছটি তুমি তুললে বুঝতে পারবে এটা নিমোটিক্স রোগ। আর এবং নিমোটিক্স রোগে আক্রান্ত হলে বেশিরভাগ রোগী কিন্তু অর্থাৎ যেমন রোগী বলতে যেটা গাছ আমাদের রোগী, এখন আমরা মানুষের ক্ষেত্রে মানুষকে রোগী বলে থাকি, এবং গাছ আমাদের যেহেতু রোগী, আমাদের গাছের বিষয় নিয়ে সেই গাছ রোগীকে তোমাকে রক্ষা করতে হলে একমাত্র সমাধান এই ভিডিওটি তোমাদের দেখতে হবে। এই ধরনের সমস্যা হলে অবশ্যই তোমাদেরকে ব্যবহার করতে হবে ভ্যালাম প্রাইম। চলো আমি সেই ভিডিওটি, তার ভিডিও সে আমাদের কাছে পাঠিয়েছে, তিনিও কিন্তু কৃষির ওপরে পড়াশোনা করেছে। সেই ভিডিওটি আমরা একটু দেখে আসবো। সে মনোযোগ সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদেরকে আজকে দেখাবো শশার জমিতে লিমাটোড রোগের ভয়াবহতা, কি কারণে গাছগুলো ঝলসে গেছে এবং মারা গেছে। আমি আপনাদেরকে এখনই এই বিষয়টি দেখাচ্ছি। অবশ্যই আমি শশা গাছের গোড়া তুলে আপনাদেরকে এই রোগটা কি কারণে হয়েছে A to Z আপনাদেরকে বিস্তারিত বলবো ইনশাল্লাহ। দেখেন, আমি শশা গাছের গোড়া দেখাচ্ছি। দেখেন, এই গোড়া লিমাটোড অ্যাটাক সর্বোচ্চ পর্যায়ে। যেমন আপনাদেরকে বোঝাচ্ছি, এই গাছটা শিকড়ের মাধ্যমে কি খাদ্য গ্রহণ করে। এখন শিকড় দেখেন পরিপূর্ণ গিট হয়ে গেছে, দেখছেন পরিপূর্ণ গিট হয়ে গেছে। শিকড় এখান থেকে অক্সিজেন, খাদ্য, নাইট্রোজেন, পটাশ, ফসফরাস গ্রহণ করে। এটি গ্রহণ করতে না পারার কারণেই আপনাদের গাছটা মারা গেছে। এই রোগের জন্য আমরা ব্যবহার করতে পারি, সবচেয়ে ভালো কাজ করে দুইটি জিনিস যদি আপনারা কম্পেয়ার করে মিশিয়ে দিতে পারেন আলাদা আলাদাভাবে স্টেপ বাই স্টেপ। ফার্স্ট টাইম ট্রাইকোডার্মা হার্জিয়াম, দ্বিতীয় হলো ভ্যালাম প্রাইম বা রাগবি ফ্লাডান। এটা দিলে লিমাটোডের ডিম, তারপর জীবনচক্র এবং সব কিছু ধ্বংস হয়ে যাবে এবং আপনার ফসল সুরক্ষিত হবে ইনশাআল্লাহ।